যে সবার আগে শেখ হাসিনাকে আর ওই শুভেন্দু অধিকারীকে পুষিন করেন যে বাংলাদেশে আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী শক্তি বিএনপির থেকে দ্বিতীয় আর কেউ নাই। আমরা ভারতের চোখে চোখ রেখে কথা বলতে শিখেছি, সুতরাং ভারতকে বলবো এই সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। আমি যে কথা বলতে চাই শোনেন, বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় রয়েছে। বিএনপি সরকারকে যদি আপনারা সবাই সহযোগিতা করেন, ইনশাল্লাহ এই যে সীমান্তে যে পুশিনের ঘটনা ঘটছে, এই পুশিনের ঘটনা ঘটানো হচ্ছে পরিকল্পিতভাবে এই সরকারকে আনস্টেবল করার জন্য। এই সরকার চাইলে তো ভারতের সাথে অনেক বিষয়ে সম্মতি জ্ঞাপন করতে পারত। এই যে দেখেন, 3টা দেশের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলো। তিনি কি পারতেন না সবার আগে ভারতে যেতে? পারতেন কিনা? তিনি গিয়েছেন, মালয়েশিয়া গিয়েছেন, এরপরে চীনে গিয়েছেন। এবং এই মালয়েশিয়া এবং চীনে যাওয়ার কারণেই আমার কাছে মনে হয় যে একটি গোষ্ঠী তারা খুবই ক্ষুব্ধ হয়েছে এবং এরপরে পুশিন ঘটিয়ে এবং সীমান্তে নানান ধরনের ঘটনা ঘটিয়ে সরকারকে বিব্রত করার পায়তারা করছে। এই ঘটনায় তো প্রমাণ করে যে বাংলাদেশে আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী শক্তি বিএনপির থেকে দ্বিতীয় আর কেউ নাই। এর থেকে বড় উদাহরণ আর কি হইতে পারে? মাননীয় প্রধানমন্ত্রী ভারতে না গিয়ে চীনে গিয়েছেন, মালয়েশিয়ায় গিয়েছেন, তারপরেও আপনারা বারবার সরকারকে বিতর্কিত করার চেষ্টা করেন। যারা সরকারকে বিতর্কিত করতে চান তারা কি ক্ষমতায় এসে দেশ চালাতে পারবেন? আপনারা তো অন্তর্বর্তীকালীন সরকারের সময় সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে বিএনপিকে বিতর্কিত করার মিশন নিয়েছিলেন, সংস্কার বিরোধী, চাঁদাবাজ। এখন যে কথাগুলো বলছেন সেই কথাগুলো তখনও বলা হয়েছিল। জনগণকে আপনাদেরকে ক্ষমতা এনেছে। এদেশের জনগণ বোঝে না যে কারা দেশ চালাইতে পারবে আর কারা দেশ চালাইতে পারবে না। সুতরাং বিএনপি ভারতের সাথে হাত মিলিয়েছে, এই তকমাগুলো যারা দিতে চান তাদেরকে আমি হুঁশিয়ার এবং সাবধান করছি। বিএনপি সম্পর্কে বিভ্রান্তি যত সৃষ্টি করবেন আপনারা তলানিতে যাবেন। বরং এই সরকারকে সহযোগিতা করলে সংস্কারের যে ম্যান্ডেট, জাতীয় জুলাই সনদের যে ম্যান্ডেট, সেগুলো ইনশাল্লাহ বাস্তবায়িত হবে। আমি সর্বশেষ বলবো, এই যে 3টা বিষয় আমাদের ভাইয়েরা প্রোগ্রাম করছে, নোটটা একটু দেন। এই 3টা বিষয়ে আমাদের ঐক্যমত দরকার। আমাদের ভিতরে রাজনৈতিক কারণে মতপার্থক্য থাকবে, কিন্তু সীমান্ত হত্যা, ফেলানিকে যেভাবে কাটা তারের বেড়ায় ঝুলিয়ে রাখা হয়েছিল, এই ধরনের ঘটনা বাংলাদেশে আর ঘটুক, সেটি আমরা চাই না। আমরা ভারতকে বলবো যে আপনাদের সাথে আমরা সম্পর্ক চাই। আমরা আওয়ামী লীগের মধ্যে সম্পর্ক চাই না। আমরা চাই মর্যাদার সম্পর্ক, সম্মানের সম্পর্ক। আমরা প্রতিবেশীকে অস্বীকার করতে পারি না, কিন্তু সেই প্রতিবেশী যদি সবসময় আমাকে ব্যর্থ করার চেষ্টা করে, সেই প্রতিবেশী যদি সবসময় মনে করে যে বাংলাদেশ কোনো রাষ্ট্র নয়, 71-এ আমরা তাদেরকে সহযোগিতা করেছিলাম, সুতরাং এখন আমরা যেভাবে চাইবো বাংলাদেশ সেইভাবে চলবে, এটাকে আমরা মানব? 71-এ ভারত তার প্রয়োজনে সহযোগিতা করেছে, আর এদেশের মানুষ নিপীড়িত হচ্ছিল, শোষিত হচ্ছিল, বঞ্চিত হচ্ছিল, যে কারণে এদেশের জনগণ অস্ত্র হাতে তুলে নিয়েছিল। সুতরাং ভারত যদি মনে করে যে আজীবন প্রতিদান দিতে হবে, এত মাথা নিচু করে বাংলাদেশের জনগণ বসবাস করবে না। আমরা ভারতের চোখে চোখ রেখে কথা বলতে শিখেছি, সুতরাং ভারতকে বলবো এই সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। বাংলাদেশকে দুর্বল ভেবে যদি সীমান্তে আপনারা গুলি চালান, তাহলে কিন্তু আমাদের বিজিবি পাল্টা গুলি চালাবে, সেই হুঁশিয়ারি কিন্তু তারা উচ্চারণ করেছে। আর পুশিনের কোনো ঘটনা মেনে নেওয়া হবে না। বাংলাদেশের জনগণ ইতিমধ্যে তারা কিন্তু সীমান্ত পাহারা দিচ্ছে। পুশিনের যদি আর ঘটনা আপনারা ঘটাইতে চান, সেক্ষেত্রে আমি বলবো যে সবার আগে শেখ হাসিনাকে আর ওই শুভেন্দু অধিকারীকে পুশিন করেন। ওই শুভেন্দু অধিকারী তো বরিশালের মানুষ, আমি শুনেছি যে তার বংশ নাকি বরিশালের। তাহলে ওই শুভেন্দু অধিকারীকে কেন পুশিন করা হচ্ছে না? আর শেখ হাসিনা পালিয়ে রয়েছে, তাকে কেন পুশিন করা হচ্ছে না? পুশিন যদি এতই ভালো লাগে, বাংলাদেশি বলে পুশিন করেন, তাহলে শেখ হাসিনা তো বাংলাদেশি, আওয়ামী লীগের যারা পালিয়ে আছে ওরা বাংলাদেশি। সবার আগে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরকে পুশিন করেন, বাংলাদেশের জনগণ ব্যবস্থা নিবে। আর ভারতের সম্পর্ক আমি আগেই বলেছি, বাংলাদেশ ভারতের সম্পর্ক আমরা চাই, কিন্তু সেই সম্পর্ক নতজানি সম্পর্ক না। সেই সম্পর্ক হতে হবে মর্যাদার সম্পর্ক, সেই সম্পর্ক হতে হবে একে অপরকে সহযোগিতার সম্পর্ক। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, আমরা সবাই এই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি। সুতরাং গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে যত বিষয়ে মত পার্থক্য থাকুক না কেন, কিন্তু এই 3টা বিষয়ে গ্রিন পার্টি যে আয়োজন করেছে, সীমান্ত হত্যা, পুশিন এবং বাংলাদেশ ভারত সম্পর্ক মর্যাদা ভিত্তিতে হতে হবে,
এই বিষয়ে আমরা ইনশাল্লাহ একমত।